দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনের অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে বক্তব্য আমরা শুনলাম। দর্শক, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই কথা বলছেন, শুধু তাই নয়, বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় মমতা ব্যানার্জি, তিনিও একই কথা বলেছিলেন যে রাজ্যের যত সিপিএমের দুর্নীতিগ্রস্ত নেতা আছেন, মন্ত্রী আছেন, সকলকেই জেলে পড়বেন। রাজ্যে যত দুর্নীতি হয়েছে সমস্ত তথ্য জনসমক্ষে নিয়ে আসবেন। ফারাকটা শুধু এখানে, বিগত সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি ক্ষমতায় আসার আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর বর্তমান মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর জনগণের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন। ফারাকটা হচ্ছে এখানে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের এই অভিযোগ ভিত্তিহীন, হাস্যকর। এই অভিযোগকে খণ্ডন করে রাজ্যের সিপিএম পার্টির নেতা, যুব নেতা শতরূপ ঘোষ ঠিক কী প্রতি উত্তর করেছেন আপনারা তা শুনুন। শুভেন্দুবাবু, আপনার একটা কথা বলি, হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। আপনি শুভেন্দুবাবুকে বলছি, এই সমস্ত ধমকানি না চোর তৃণমূলের নেতাগুলোকে দেবেন, যাদের নামে 12-14টা তোলাবাজির কেস আছে, মানুষ খুনের কেস আছে। আপনার দয়ায় যারা জেলের বাইরে রয়েছে তাদেরকে সব ধমকানি দেবেন যে আমার কথা শুনে চলো, নাহলে তোমাকে দেখে নেবো। আর আপনার দেখে নেওয়ার ধমকানি শুনে তারা বাপ বলে আপনার পায়ে গিয়ে সারেন্ডার করবে। ধমকানি সিপিএমকে দিতে আসবেন। আমাদের কোনো দায় নেই শুভেন্দু অধিকারীর চোখে ভালো সিপিএম হওয়ার। আমরা সারা জীবন শুভেন্দু অধিকারীর চোখে খারাপ সিপিএমই থাকবো, থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। এখন মোদী অমিত শাহ জেনজির প্রতিবাদে, মোদী অমিত শাহ এখন ভারতের যুব সমাজের প্রতিবাদে এখন মুখ লুকিয়ে বেড়াচ্ছে, আর কোথাকারকে শুভেন্দু অধিকারী আমাদেরকে চমকাতে এসেছে। উভয় পক্ষের বক্তব্য আপনারা শুনলেন। দর্শক, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে অভিযোগের তীর শুনলেন, এর কি সত্যি সত্যতা আছে? আর যদি সত্যতা থাকে তাহলে বিগত সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি সিপিএম পার্টির নেতাদের কেন জেলে পড়েননি? আসল সত্যটা কি জানেন? বিগত বিধানসভা নির্বাচনের পর আমাদের রাজ্যে বিরোধী শিবিরে যাদের থাকার কথা, সেই তৃণমূল কংগ্রেস, তাদের মাজা ভেঙে দুমড়ি দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যাদের বিরুদ্ধে দুটো কথা বলতে পারতেন, যাদের বিরুদ্ধে লড়াই করতে পারতেন, সেই তৃণমূল কংগ্রেসকে আর বিজেপির বিকল্প হিসাবে পশ্চিমবাংলার জনগণ মনে করেন না। এখন বিকল্প হিসাবে ভাবছেন আগের পুরনো সিপিএমকে। আর সেই জন্য তো বিভিন্ন সমাবেশে, বিভিন্ন আন্দোলনে সিপিএমকে রসদ যোগাচ্ছেন পশ্চিমবাংলার জনগণ। আর সেই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই ধরনের আক্রমণ শানাচ্ছেন। একটা প্রবাদ কথা আছে, নেই শালা তো বেড়ে শালাকে ধর। অর্থাৎ সামনে তো কিছু শত্রু রাখতে হবে, নাহলে মানুষকে ধরে রাখা যাবে কি করে? আপনারা যারা হুদিস টিভি দেখছেন, হুদিস টিভির কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকেই হুদিস টিভির পক্ষ থেকে নমস্কার।